প্রায় সময় তো মাংস রান্নার ভিডিও নিয়ে আসি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন একটা ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে যাওয়া হোক মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি দিয়ে লতি রান্না। তো প্রথমে বাজার থেকে অল্প পরিমাণে লতি নিয়ে আসলো। সেগুলা নিজে একা একা বসে আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় লাগিয়ে এগুলা কেটে নিলাম। তারপর এগুলা ভালোভাবে ধুয়ে নিলাম। আসলে আমি এগুলা ভিডিও করতে পারি নাই, আর এখন চুলায় বসিয়ে দিলাম। আরেকটা ভুল হয়ে গেছে আমার, আমি যখন কড়াইতে তেল দেওয়ার পর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়েছিলাম, সেটাও ভিডিও করতে পারিনি। এগুলা কষানোর পর তাতে আমি সেই লতিগুলা দিয়ে দিলাম। লতিগুলা কিছুক্ষণ হওয়ার পর তাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে নিলাম। কেননা ঢাকনা দিয়ে রাখার পর দেখা যাবে লতিগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে। লতিগুলা যদি সিদ্ধ হয়ে আসে তারপরে এতে ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোও খুব সুন্দর ছিল। চিংড়ি মাছগুলা দেওয়ার পর কিছুক্ষণ এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব, যেন লতিগুলোও সিদ্ধ হয়ে আসে আর চিংড়ি মাছগুলোও যেন ভালোভাবে লতির সাথে মিশে যায়। তো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর দেখি সেই চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে আসছে আর লতিগুলোও প্রায় সিদ্ধ হয়ে আসে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট পর দেখি আমার সেই লতিগুলা প্রায় সিদ্ধ হয়ে আসে, এবং একটু পানি দিয়ে নিই, কারণ একটু বসিয়ে নিব আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখি আমার সেই সুন্দর ছোট চিংড়ি মাছের লতি তরকারি হয়ে গেল। কি বলবো, খেতেও অনেক অনেক সুস্বাদু হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো কারা এভাবে ছোট চিংড়ি দিয়ে লতি রান্না করে খান, কমেন্ট করে জানাবেন। এটা তো আমার জামাইয়ের খুব পছন্দের একটা খাবার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।